ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন একটা শ্রদ্ধা আর কৌতূহল কাজ করে, তাই না? সালাহুদ্দিন আইয়ুবী ঠিক তেমনই একজন। কিন্তু প্রশ্ন হল, শত শত বছর পরেও কেন তিনি এতটা প্রাসঙ্গিক, এতটা সম্মানিত? চলুন এই আলোচনাতে সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই শক্তিশালী কথাটা। ভাবুন একবার, মানবতার প্রতীক। এটা কিন্তু অনেক বড় একটা দাবি। তো কিসের ভিত্তিতে তাকে এমন একটা উপাধি দেওয়া হয়? চলুন এর গভীরে যাই। তো প্রথমে দেখা যাক একজন নেতা হিসেবে সালাহুদ্দিন ঠিক কেমন ছিলেন। তার শাসনের বৈশিষ্ট্যগুলো দিয়েই আমাদের এই অনুসন্ধানটা শুরু করা যাক। তার শাসনের মূল ভিত্তি ছিল আসলে দুটো জিনিসের ওপর। এক, তিনি ছিলেন অসম্ভব ন্যায়পরায়ণ, মানে আইন সবার জন্য সমান। আর দুই, তিনি ছিলেন দয়ালু। তার সিদ্ধান্তে কঠোরতার চেয়ে করুণার দিকটাই বেশি ফুটে উঠত। আর এই দুটো গুণই কিন্তু তার নেতৃত্বের আসল ভিত্তি তৈরি করে দিয়েছিল। কিন্তু একজন শাসকের পরিচয়ে তো আর শুধু রাজসভায় সীমাবদ্ধ থাকে না, তাই না? তার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল? সিংহাসনের বাইরের মানুষটাকে যদি জানা যায়, তাহলে তার শাসন কাজকেও হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে। জানা যায় তার জীবনের বেশিরভাগ সময়টা মূলত দুটো প্রধান কাজেই কেটে যেত। আর এই দুটো কাজ তার ভেতরের মানুষটা সম্পর্কে দারুণ একটা ধারণা দেয়। একদিকে ছিল সৃষ্টিকর্তার প্রতি তার গভীর মনোযোগ আর ইবাদত, যা তাকে আধ্যাত্মিকভাবে বিনয়ী রেখেছিল। আর অন্যদিকে ছিল তার অবিশ্বাস্য দানশীলতা। বলা হয় তিনি মানুষের প্রয়োজনে নিজের সবকিছু বিলিয়ে দিতেন। ব্যক্তিগত জীবনের এই দুটো দিক, ইবাদত আর দান, আসলে তার সেই ন্যায়পরায়ণ আর দয়ালু চরিত্রের একটা প্রতিফলন। আচ্ছা, এবার আসা যাক সেই ঐতিহাসিক মুহূর্তটায়, যা সালাহুদ্দিনের চরিত্রকে সবচেয়ে স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। এটা ছিল তার জীবনের এক চূড়ান্ত পরীক্ষা। আচ্ছা, একবার ভাবুন তো, একজন বিজয়ী কিভাবে তার মহত্ব দেখাতে পারেন? ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছানোর পরেই তো একজন মানুষের আসল পরিচয়টা বেরিয়ে আসে, তাই না? প্রেক্ষাপটটা হচ্ছে জেরুজালেম বিজয়। লম্বা একটা লড়াইয়ের পর শহরটা তার নিয়ন্ত্রণে এসেছে। ওই মুহূর্তে শহরের পরাজিত খ্রিস্টানদের ভাগ্য পুরোপুরি তার হাতে। তিনি যা খুশি তাই করতে পারতেন। কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসে প্রায় বিরল। প্রতিশোধ নেওয়ার বদলে তিনি দেখালেন করুণা। পরাজিত খ্রিস্টানদের তিনি কোনো ক্ষতি না করে নিরাপদে শহর ছেড়ে বেরিয়ে যেতে দিলেন। ক্ষমতার চূড়ান্ত মুহূর্তে তার এই মানবিক সিদ্ধান্তই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে কি বোঝা গেল? কেন তাকে এত গভীরভাবে স্মরণ করা হয়? তার রেখে যাওয়া উত্তরাধিকারটা ঠিক কি? চলুন সবটা একটু গুছিয়ে নেওয়া যাক। তার চরিত্রকে আমরা আসলে এই তিনটা ধাপে দেখতে পারি। প্রথমত, শাসক হিসেবে তার নিখুঁত ন্যায় বিচার। দ্বিতীয়ত, তার নেতৃত্বে ছিল দয়ার ছোঁয়া। আর সব শেষে বিজয়ের মুহূর্তে তার দেখানো সেই অবিশ্বাস্য করুণা। এই তিনটা স্তম্ভের ওপরেই তার সবটুকু উত্তরাধিকার দাঁড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই আমরা আলোচনার শুরুতে বলা সেই বাক্যটাতে আবার ফিরে আসতে পারি। এখন নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে কেন বলা হয় ইতিহাসে তিনি মানবতার প্রতীক। তার কাজগুলোই তো এই উক্তির সবচেয়ে বড় প্রমাণ। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। সত্যিকারের মহান নেতা হওয়ার জন্য কোন গুণগুলো সবচেয়ে জরুরি? ক্ষমতা, ন্যায় বিচার, নাকি করুণা? সালাহুদ্দিনের জীবন আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।